কি তিনি করেছেন 15.5 বছর, কি করেছেন জুলাই আগস্টে, এটা আমাদের সকলের চাইতে তিনি বেশি জানেন। এই জন্য তিনি আর বাংলাদেশে থাকেন নাই, তিনি চলে গেলেন ভারতে। তার দলের নেতাকর্মীরা আফসোস করে বলল, যার নেতৃত্বে এতদিন জীবনপণ লড়াই করলাম, যাওয়ার সময় আমাদেরকে তিনি কোনো ইশারা না দিয়ে চলে গেলেন, আমাদেরকে দেশে রেখে তিনি চলে গেলেন নিরাপদে। সম্মানিত ভাইয়েরা, নেতা এবং নেত্রীর পজিশন কি হবে? দল কিংবা জাতি যখন বিপদে পড়বে, তিনি সবাইকে সাহস যোগাবেন, সামনে থেকে নেতৃত্ব দেবেন। জনগণকে, দলকে বিপদে ফেলে কখনো সত্যিকারের নেতা নিরাপদ দূরত্বে চলে যেতে পারে না এবং থাকতেও পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সত্যিকারের নেতা থাকবে আর দেশবাসীর সাথে মিলেমিশে পানির মতো একাকার হবে। সুখ হলে সুখের ভাগ নেবে, দুঃখ হলে দুঃখের ভাগ নেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় মেহেরবানি করেছে। আমাদের নেতৃবৃন্দের উপরে মামলা দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে। সবাইকে তো আর একসাথে নেওয়া হয়নি। এই দৃশ্য দেখে কেউ কেউ দেশ থেকে পালিয়ে যেতে পারতেন, চলে যেতে পারতেন না, কেউ জানে না। কারণ এই দেশে তাদের জন্ম, এই দেশকে তারা ভালোবাসেন, এদেশের মানুষকে তারা ভালোবাসেন এবং আল্লাহর উপর তারা ভরসা রাখেন। তারা বিশ্বাস করেন হায়াত মউতের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। তারা বিশ্বাস করেন মায়ের পেট থেকে দুনিয়া একবার এসেছেন, কবরের পেটে মাত্র একবার ঢুকবেন। কাজেই পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তারা পালিয়ে যাননি। তাদেরই একজন জনাব মীর কাসেম আলী, তিনি বাংলাদেশের অর্থনীতিতে একজন বিপ্লবী সাধক ছিলেন। তিনি তখন আমেরিকা, তার আত্মীয় স্বজন তাকে বলেছে, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, আপনি দেশে ফিরে আসবেন না। তিনি বলেছেন, হোয়াই, কেন আমি আসবো না? তারা বলেছে, আপনার দলের নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হচ্ছে, আপনি আসলে আপনার সাথেও সে আচরণ করা হবে। তিনি স্পষ্ট বলেছেন, আমার চাইতে বয়স্ক নেতৃবৃন্দ যদি আল্লাহর উপর ভরসা করে ফেস করতে পারেন, আমিও পারবো ইনশাআল্লাহ। তিনি বলেছেন, আমি যদি দেশে না আসি, পালিয়ে থাকি, প্রমাণ হবে আমি একজন দুষ্কৃতিকারী, আমি একজন অপরাধী। আমি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। এরপরে যেটা রায় হবে হোক, আমি সত্যের পক্ষে অবস্থান নিয়ে চিৎকার দেবো কাঠগড়া। তিনি তো না আসলে পারতেন, তার তো পালিয়ে যাওয়ার ব্যাপার ছিল না, তিনি ছিলেনই আমেরিকায়। তিনি এসেছেন কারণ তিনি দেশকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন। এটি তার জন্মস্থান, তার আস্থা যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম তিনি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন না, পরোয়া করবেন শুধু পরওয়ারদিগার। তিনি এসেছেন, ফেস করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটি নেতৃত্ব, এটি আদর্শ, এটি দল, এটি দেশ, এটি জাতি। এর বাইরে যারা সুসময়ে মানুষের উপরে ছড়ি ঘুরাবেন আর দুঃসময়ে সবার আগে সরে যাবেন, এর নাম নেতৃত্ব নয়, দল নয়, আদর্শ নয়। তারপরে এখন কি হবে? সাগর সাগর রক্ত গেল, চুপ চুপ খাড়ি খাড়ি লাশ গেল, এখন কি হবে? এখন কি বাংলাদেশে সেগুলো চলবে না? এগুলো বন্ধ হবে, এগুলো বন্ধ হওয়া উচিত। তাহলে বন্ধ হতে গেলে আমরা কি করব? আমরা দেখব কাদের হাতে দেশ নিরাপদ, কাদের হাতে দেশের ভূখণ্ড, তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব, তার সীমান্ত নিরাপদ। আমরা দেখব কে বাংলাদেশকে তার সমস্ত কলিজা উজাড় করে ভালোবাসে। আমরা দেখব কে সততার উপরে আছে। আমরা দেখব কারা মানুষকে কষ্ট দেয় না, লুটপাট করে না, মানুষের সম্পদ চুরি করে না, দখল করে না, চাঁদাবাজি করে না। আমরা দেখব তারা মানুষকে ভালোবাসে এবং সম্মান করে। কিভাবে দেখব? তাহলে দেখব অতীত দিনে কার কার্যকলাপ কি ছিল আর বর্তমানে কার কার্যকলাপ কি। অতীত এবং বর্তমান নিয়ে আমরা সিদ্ধান্ত নেব ভবিষ্যৎটা কি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই দেশটা শুধু মুসলমানরা বসবাস করে না, আমি আগেই বলেছি, বিভিন্ন ধর্মের মানুষ আছে, তারাও আল্লাহর সৃষ্ট মাখলুক, তারাও মানুষ।
তাদেরকে নিয়ে আমাদের এই দেশ এটি ফুলের বাগান। অনেক ধর্মের লোক এখানে আমরা মিলেমিশে বসবাস করি। আমরা যে আদর্শ লালন করি এটা দুনিয়ার কোনো মানুষ লেখেও নাই, কোনো মানুষের মগজ থেকেও আসে নাই এবং কোনো মানুষ রচনা করে নাই। এই আদর্শটা মহান আল্লাহর দান, আল কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশটা তৈরি হয়, ইনশাআল্লাহ আসমানের নিচে জমিনের উপরে মানুষ তার সমস্ত মৌলিক অধিকার ঘরে বসে পাবে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ, তাদের জীবনটা বড় কষ্টের। মা বাপের পয়সা খরচ করে নিজের মেধা এবং শ্রম নিয়োগ করে লেখাপড়া করে, কিন্তু প্রত্যাশিত একটি কাজ পায় না। সকলের ব্যবসা করার সেই পুঁজি নাই, চাকরি করতে হয়, চাকরি পায় না। এখানে ওখানে ঘুরে বান্ডিলকে বান্ডিল সার্টিফিকেট নিয়ে ঘুরে, চাকরি হয় না। কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা সেই মানের নয় বলেই পায় না। বিদেশে আমাদের ভাইয়েরা শ্রম খাটায়, একেবারেই রক্ত পানি করে ঘাম ঝরায়, কিন্তু তারা শ্রমের উপযুক্ত মর্যাদা পায় না। কারণ তারা দক্ষ শ্রমিক নয়, অদক্ষ শ্রমিক। তাদের হাতে যদি দক্ষতার চাবিটা তুলে দেওয়া যেত প্রশিক্ষণ দিয়ে, তাহলে এই লোকটাই এখন যা রুজি করে তার চেয়ে 3 গুণ বেশি রুজি করে। এখন যে কষ্ট করে তার অর্ধেক কষ্ট করত, ফলে তার পরিবার এবং দেশের অর্থনীতি দুইটারই উপকার হতো। কিন্তু এ নিয়ে যারা সরকারে থাকে তাদের কোনো ভাবনা নাই, বরঞ্চ এদের পকেট কিভাবে কাটতে হবে সেই চিন্তা আছে। সিন্ডিকেট করে টিকেটের মূল্য বাড়িয়ে ওই সিন্ডিকেটের কাছ থেকে ঘুষ নিয়ে 1 টাকার টিকিট 3 টাকায় কিভাবে বিক্রি করতে হয় সেই পথ তাদের জানা আছে। আবার মানুষ পাঠানোর জন্য ঘাটে ঘাটে ঘুষ কিভাবে আদায় করতে হয় ওটা তাদের জানা আছে। এইটা করে এই গরিব খেটে খাওয়া মানুষগুলোর কার্যত তারা জুলুম করে দেবে। এদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে মানুষের উপরে এরা জুলুম করবে।